নমস্কার, বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা তো জানোই যে অম্বুবাচী তো লেগে গেছে, তো সেই কারণেই কিন্তু সিংহাসনটা ঢেকে দিয়েছি, যেহেতু মা কালী, মা লক্ষ্মী সবাই রয়েছে এই সিংহাসনের মধ্যে। আর এই যে দেখো, এখন কিন্তু একটু রেডি হয়ে বেরোচ্ছি, যেহেতু যাবো একটু মাসির বাড়িতে। তো ছেলেকে তো সকালে স্কুলে ওর পাপা দিয়ে এসেছে, তো আমি আর মা একবারে রেডি হয়ে বেরোলাম যে ছেলেকে ওখান থেকে নিয়েই মাসির বাড়িতে ঢুকবো। আর এই যে দেখো, মা এখন কিন্তু ছেলেকে নিয়ে আসতে যাচ্ছে। ওই যে দেখো, ওরা এখন আসছে। কি হয়েছে, কাজে কেন? ওকে ম্যাম বলেছে তুই ফোন দেখছিস, অতিরিক্ত পড়াশোনা করছিস না, বল, তাহলে তোকে কিন্তু অন্য স্কুলে পাঠিয়ে দেবো হ্যাঁ, বলেছে। তাই পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে বাবা, এরকম করলে কি করে হবে? করেছে অতিরিক্ত ফোন দেখছে। চলো ঠিক আছে, আসো, চলো এবার। তো দেখো, মাসির বাড়ি কিন্তু চলে এসেছি। আর মাসিদের জানো তো মুদিখানা দোকান, তো সেই কারণে মাসিরা সপ্তাহে একদিন দোকানটা বন্ধ রাখে। আর মাসির শরীরও ভালো না, পেটে ব্যথা দুদিন ধরে। তো মা বলছে চল মাসিকে একটু দেখে আসি। তো ছুটি বলেই আসলাম। আর এমনি সময় মানে আসলে মানে মাসিকে পাওয়া যায় না, যেহেতু জানোই তো। আর মাসিকে পেতে গেলে সেই দোকানে যেতে হবে, আর দোকানে ভিড় থাকে, কি আর গল্প করব সেখানে গিয়ে। অনেক দিন পর এলাম, তো মাসির ছুটি থাকে বলেই আর কি এই দিনে আসা হলো। এই দিনটি ছিল মঙ্গলবার। আর এই যে দেখো, পুচকেগুলো খুব আনন্দ, যেহেতু সব বাচ্চাগুলো একসাথে রয়েছে বলে ওদের খুব আনন্দ হচ্ছে, যেহেতু আমার ছেলেও গেছে, তো সেই কারণে। আর এই যে দেখো, ওদের ভিডিওগুলো একটু তুলে দিচ্ছিলাম, বলছে মিমি আমাদের ভিডিও একটু তোলো না। আমি ওই কারণে ভিডিও তুলে দিচ্ছিলাম। আর জানো তো, শরীর আমার প্রচণ্ড খারাপ ছিল। তো চলো আমার ছেলের অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখো। বাড়ি তো চলে এসেছি, কিন্তু বলছে মা আমাদের স্কুলে তো যোগা শিখিয়েছে, তুমি একটু যোগার ভিডিওটা করে দাও না। তো সেই কারণে আর কি কোনো রকমে একটুখানি ভিডিওটা করে দিচ্ছিলাম। আর ভয়েস ওভার দিতে সত্যি আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে, আমি ভয়েস ওভার দিতে পারছি না। তো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হলে একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আরো করতে হবে এখনো? আচ্ছা, বড় হবে, তুমি করো তাহলে। সাবাস সাবাস। দেখিস দেখিস, ওদিকে যাস না, ওদিকে যাস না, খাট ভেঙে যাবে এবারে। আচ্ছা আচ্ছা, এই যে এইরকম স্ট্রেচ ব্যায়ামটা করো। হ্যাঁ, স্ট্রেচটা করো। হ্যাঁ, আর আর কি, আর কি করে? হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, বলে গেছো? ট্রি ট্রি পোজ করো, ট্রি পোজ। হাত দুটো ওপরে তুলে, দুটো হাত ওপরে তুলে, ওটাকে কী পোজ বলে? ট্রি পোজ বলে। আচ্ছা, বন্ধুদেরকে জিজ্ঞাসা করো তো, বন্ধুরা কেমন হচ্ছে আমার ব্যায়ামগুলো। হ্যাঁ বলো, জিজ্ঞাসা করো, তারপর বলে দাও। অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা। হ্যাঁ, তো ওর দুষ্টুমিগুলো তো তোমরা দেখলেই। আর এইদিকে আসার পর কিন্তু মা ওইদিকে আটা মেখে রুটি করে দিয়েছে, আমি আলুটা কেটে দিয়েছিলাম, যেহেতু আলু ভাজা আর রুটি হয়েছিল। আর এদিকে বিছানাপত্র ভালো করে পরিষ্কার করে, কিছু জামা কাপড়ও ছিল সেগুলো ভাঁজ করে দিয়ে, ঘরটর ঝাড় দিয়ে তারপর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। তো আমি নিজেও খেয়ে শুয়ে পড়েছি। আর এই যে দেখো, এটা হলো পরের দিন বলতে এটা আজকের ভিডিও, আজকে সকালের ভিডিও। তো তোমরা দেখতে থাকো, আমি কথা বলতে পারছি না, নাক পুরো বন্ধ হয়ে আসছে। আরে আনা আগে, প্রচন্ড ঠান্ডা লাগছে, তারপরে বেশি হয়ে যাবে। চাটা চুমুক দিয়ে খা, কাজ হবে না, জল জল হয়ে গেল চাটা। কেন ওর সঙ্গে কিছুটা দিতে বলি না, বাসক পাতা হ্যান ত্যান সব মিশিয়ে দিতি। ও খাবে নাকি? ও বাসক পাতা, এই তুলসী পাতা বহুদিন বাদে চুপ কর তো, লেগেই থাকে তোর।
না এর জবটা অনেকদিন বাকি জব। এরকম কাশির একটু সামান্য একটু আদা কুচি নুন দিয়ে মুখের মধ্যে রেখে দিতে হুম হুম গোলমরিচ কাশিটা শুধুমাত্র একটু আদা নুন দিয়ে রসটা নিয়ে মুখের মধ্যে রেখে দিতে হয় আদাটা, তাহলে দেখি কাশিটা অনেকটাই কমে যায়। সকালের চাটা বেশি ভালো লাগবে। তো দেখো সকালের কিন্তু বাসি বিছানাটা সেরে দিয়েছি, আর সেরে এত পরিমাণে মানে শরীর খারাপ লাগছিল, দেখতেই তো পাচ্ছ, মানে তোমরা ভয়েস ওভার দিতে পারছি না আমি, এত পরিমাণে শরীর খারাপ আমার। তো এই যে একটু শুয়ে রেস্ট দিচ্ছিলাম। আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, তো চলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই